আগামীকাল বিজেপির পরিবর্তন যাত্রায় বিজেপির কর্মী ও সমর্থকদের তৎপরতা উন্মাদনা তুঙ্গে। মঞ্চ বাঁধার শেষ প্রস্তুতি কাজ চলছে। বিজেপি নেতৃত্বরা জানান, আগামীকাল 12টা নাগাদ জনসভা শুরু হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নাবিন, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পাল সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত থাকবেন। বিজেপির পরিবর্তন যাত্রা থেকে আগামী 2026-এর বিধানসভা ভোটের ডঙ্কা কার্যত বেজে উঠল। এই পরিবর্তন যাত্রায় সফল হবে এবং কি মনে হয় আপনার যে এই যে পরিবর্তন যাত্রা কে কারা কারা আসছেন এবং কারা থাকছেন এবং কি মনে হয় এই পরিবর্তন যাত্রা থেকে কি 2026-এর যে ভোট সেই ভোটের কতটা বিজেপি সফল হবে? देखिए, आपको बताएं, हम लोग इस बार इस महीने में हम लोग 3 बार होली खेल रहे हैं। पहला होली खेल रहे हैं कल हम लोग 2 तारीख को, उसके बाद 27 तारीख होली के दिन खेल रहे हैं 3-4 को, फिर 27 मार्च को रामनवमी का खेल रहे हैं। तो इस बार हम लोग का इतना ज़्यादा आदमी के अंदर में जोश है, उत्साह है, जो अगर आप देखिएगा हम लोग फ्लैग फेस्टिवल लगाने जाते हैं, पब्लिक चिल्ला रहा है, कोई ठंडा पानी पिलाता है, कोई शरबत लेके आता है, बोलता है हम लोग आप लोग की तरह टाइम नहीं दे सकते हैं, लेकिन आप लोग के लिए हम लोग का सब कुछ न्यौछावर है। तो आदमी बहुत जोश में है। 20 से 25 हज़ार लोग यहाँ आ रहे हैं। हमारे माननीय सांसद कार्तिक पाल महाशय भी पूरे तन मन धन से लगे हुए हैं। वो भी सारा दिन सारा रात लगे हुए हैं प्रोग्राम को सक्सेस करने के लिए। हमारे यहाँ नितिन नवीन जी आ रहे हैं, हमारे राष्ट्रीय अध्यक्ष, उनके साथ हमारा स्टेट का अध्यक्ष श्रमिक भट्टाचार्य जी आ रहे हैं, प्राक्तन अध्यक्ष दिलीप घोष जी आ रहे हैं, कार्तिक दा आ रहे हैं। हाँ, बहुत सारे लोग और बहुत सारे नेता लोग हैं जो आ रहे हैं। अभी हम लोग के पास समय नहीं है, इसलिए आप लोग को जरा सा डिस्टर्ब कर रहे हैं। भैया हम लोग को छोड़िए, बहुत सारा काम है। हाँ, हम लोग को काम करने दीजिए, लास्ट टाइम है। अभी हम लोग सबको पूरा जोश में लगे हुए हैं। किसी तरीके से आज हम लोग को कंप्लीट करना है। कल हम लोग का सभा यहाँ 2 बजे दिन से शुरू हो जाएगा। कितना काम बाकी है? जो है और कुछ हल्का फुल्का ही है, ज़्यादा नहीं है। सब कुछ तो हो गया है, मेजर काम हो गया, माइनर हल्का फुल्का है। स्टेज सजाना है, फ्लावर का काम है, साउंड वगैरह लगा रहा है, बस यही बाकी है। আর প্রস্তুতি কতটা এবং কালকে কখন শুরু হবে এবং মানে কর্মীদের কি কতখানি উজ্জীবিত এবং কতখানি প্রস্তুতি আপনারা যদি একটু বলেন। একদম আমাদের শেষ মুহূর্তের কাজ চলছে। আমরা মোটামুটি 4-5 দিন ধরে আমরা প্রচণ্ড ব্যস্ত। আমাদের এখানে যারা কার্যকর্তা আছেন দিনরাত খাটছেন, কারণ আমাদের মধ্যে একটা আলাদাই উদ্দীপনায় কাজ করছে। আমাদের মাননীয় সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীনজি এখানে আসবেন, আমাদের এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন, যার জন্য আমরা যথেষ্ট উদ্দীপনায় আছি, খুব আনন্দে আছি। আর আগামী দিনের মধ্যে মানে 12টার মধ্যে আমাদের এই প্রোগ্রাম শুরু হয়ে যাবে। কতখানি কর্মী সমর্থকরা আসছেন? এবং মোটামুটি আমরা যা বুঝতে পারছি 25 থেকে 30 হাজারের মতো তো হবেই, কারণ রাস্তা দিয়ে যেভাবে লোকজন যাচ্ছে আর জয় শ্রীরাম স্লোগান, মানে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি আর রাস্তা দিয়ে যা যাচ্ছে লোক, তার 90% লোকজন আমাদেরকে রিপ্লাই দিচ্ছে, মানে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি আর আমরা রিপ্লাই পাচ্ছি জয় শ্রীরাম। তো এই একটা উদ্দীপনা সবার মধ্যে যেটা দেখা যাচ্ছে, তাতে তো আমাদের যা আইডিয়া 25-30 হাজার এর থেকে বেশিই হবে। কে আসছেন এবং কারা কারা থাকছেন কালকে মঞ্চে? আমাদের সম্মানীয় মাননীয় সাধারণ আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি থাকছেন, তার সাথে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তার সাথে আমাদের রাজ্য সাধারণ সম্পাদক বাপিদা থাকছেন, বাপি গোস্বামী, তারপরে আমাদের প্রিয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় থাকছেন, আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় থাকছেন, তাছাড়া আমাদের অজস্র নেতারা সবাই আমাদের এখানে থাকবেন। কতটা উজ্জীবিত কর্মীরা? প্রচণ্ডভাবে এক ঝাঁক আমাদের যে দলের এক ঝাঁক নেতারা তারা এখানে আসছেন। ইসলামপুরের জন্য তারা এভাবে সময় বের করে এখানে আসছেন, এর জন্য আমরা যথেষ্ট আনন্দিত। এবং আমাদের কাছে যে মানে এবার যে 2026-এ যে জয়, এটা নিশ্চিত করার জন্যই তারা আসছেন। আর আমরাও বুঝতে পারছি যে আবহাওয়া যে পরিবেশ তৈরি হয়ে আছে, তো আমরা 100% এবার আসছি। কী নাম আপনার? সুরজ যাদব, মণ্ডল সাধারণ সম্পাদক। আগামীকাল পরিবর্তন যাত্রা, কর্মীরা কতখানি উজ্জিত এবং এটা ভোট বাক্সে কতখানি যেতে পারে কি মনে হয়? দেখুন, লাস্ট 3-4 দিন ধরে আমরা সকলে এই মাঠে আসছি। আমাদের বিশেষ করে কর্মীরা সবাই উজ্জীবিত আছে। কালকে আমাদের একটা খুব ভালো দিন আসছে, যারা মানে আমাদের নীতিন নবীনজি আমাদের এখানে আসছে। আগামী দিনে মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে, সবাই সংকল্প করেছে। আগামী দিনে যখন ভোট আসবে পরিবর্তন অবশ্যই হবে এই বছর।
কি নাম আপনার? আমার নাম পাপাই দে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।